जय श्री राम, जय जय श्री राम। श्री राम की श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। আমাদের আক্রমণ রামেই কেন্দ্রীভূত করা উচিত। তাহলে ঠিক আছে, কাল যুদ্ধে তাহলে রামই আমাদের আক্রমণের কেন্দ্রবিন্দু হবে। আক্রমণ! হর হর মহাদেব, হর হর মহাদেব। লঙ্কেশের সেনারা লঙ্কেশের প্রতিষ্ঠাকে হত্যা করেছে। যাও গিয়ে ঘোষণা করে দাও, যদি কেউ যুদ্ধ থেকে পালিয়ে আসে তবে আমি নিজে তার শিরচ্ছেদ করব। মিত্র, হনুমান আর অঙ্গদকে মন্দিরাচল পর্বতের মতো মনে হচ্ছে। এমন মনে হচ্ছে ওরা লঙ্কাকে ধ্বংস করবেই। রাম পালাও পালাও কাপুরুষের দল, পালাও। ওই রাম যেভাবে প্রহস্তের রচনা করা মায়াকে নিষ্ক্রিয় করেছে, তার দ্বারা এটাই প্রতীত হচ্ছে যে রামের তুনে
নিশ্চয়ই দৈবাস্ত্র আছে। মাতা ত্রিজটা, দিব্য অস্ত্র সঙ্গে থাকা এক ব্যাপার, আর সেই দিব্য অস্ত্র প্রয়োগ করা অন্য কথা। সেটার জন্য মাথায় বুদ্ধি থাকা প্রয়োজন। আমার বুদ্ধিও আছে আর শক্তিও আছে। মাতা ত্রিজটা, জ্ঞানী তার বল প্রয়োগ সমাজের মঙ্গলের উদ্দেশ্যে করে থাকেন, নিজের স্বার্থসিদ্ধির জন্য নয়। যে বাহুবলী আমার রঘুনন্দনের মতো সংযমী হয়ে থাকেন, বিবেকপূর্ণ হয়ে থাকেন, উনি কেবল শত্রুকে বিনাশ করার জন্য সেই দিব্যাস্ত্রকে ব্যবহার করেন না, বরং রাবণের মতো সমাজ বিরোধীর থেকে সমাজকে রক্ষা করার জন্য দিব্য অস্ত্র প্রয়োগ করে থাকেন। মহারানী, যে বলবান হয়, শৌর্যশালী হয়, সেই সমাজকে নিয়ন্ত্রণ করে, আর সেই সমাজপতি হয়। নিজেকে সমাজ পুরুষ বলে মনে করা দুষ্ট রাবণের মতো মহাপাপীদের বিনাশ রঘুনন্দনের মতো মহাপুরুষরা করেন। ধর্ম আর অধর্মের মধ্যে চলা এই যুদ্ধ এবার নির্ণায়ক হবে, আর এতে দুষ্ট রাবণের বিনাশ নিশ্চিত। এই রাবণকে সংহার করবার স্বপ্ন ইন্দ্রাদি সমস্ত দেবতারা কল্পনা করে রানী, কিন্তু রাবণ অনন্ত। মহারানী, রাবণের আদি আছে কিন্তু অন্ত নেই। অনেক হয়েছে মহারাজ, এবার থামুন। এমন কথা বলে আদি অনন্তের অপমান করবেন না। ওনাদের সমান কেউ হতে পারে না লঙ্কেশ। বৌদি, আপনি দশাননের পত্নী হয়েও আপনি এরকম কথা বলছেন? আমি ওনার স্ত্রী, ওনার হিতের কথাই চিন্তা করছি। আমার স্বামীর জন্য কোনটা ভালো সেটা আমি নিশ্চিতভাবে জানি। আমি ওনার ভগিনী নই। এর মানে কি? আমি কি আমার আপন ভাইয়ের ভালো চাই না? যদি সত্যিই ভালো চাইতে তাহলে বিনাশকে সঙ্গে নিয়ে লঙ্কার দ্বারে আসতে না। বৌদি, নিজের অহংকারের জন্য, নিজের মিথ্যে অহংকারের জন্য তুমি নিজের জ্যেষ্ঠকে বিনাশের পথে চলতে দিতে না। এই যুদ্ধ তোমার কারণে হচ্ছে শূর্পণখা। এই যুদ্ধে যে সংহার হবে, এর যে পরিণাম হবে, তার জন্য দায়ী থাকবে তুমি শূর্পণখা, শুধু তুমি। দুই ভ্রাতা কোথায় মুখ লুকিয়ে বসে, যারা নিজেদের ত্রিলোকেশ্বর বলে, নিজেকে যে বলশালী বলে সেই হনুমান। অঙ্গদ, নল, নীল, সুগ্রীব, নিজের জ্যেষ্ঠ ভ্রাতার সাথে বিশ্বাসঘাতকতা করা সেই কুলদ্রোহী, লঙ্কাদ্রোহী, গৃহশত্রু বিভীষণ কোথায়? মিত্র, এই বীর কে? বানরগণ, গিয়ে বলো রাম আর লক্ষণকে যে রাবণ পুত্র মেঘনাদ, ইন্দ্রজিৎ তাকে আহ্বান করছে। ইন্দ্রজিৎ? হ্যাঁ সৌমিত্র, ইন্দ্রকে পরাজিত করা মহাপরাক্রমী, শৌর্যশালী, বলশালী ইন্দ্রজিৎ মেঘনাদ হলো এই। আজ আমি রাম লক্ষণের সাথে লঙ্কাদ্রোহী বিভীষণকেও বিনাশ করে এই যুদ্ধকে সমাপ্ত করে দেব। দুষ্ট অহংকারী রাবণের পুত্র মেঘনাদ, ওখানে লঙ্কায় তো তুই আমার পাও নাড়াতে পারিসনি, আর এখানে রণভূমিতে এসে বড় বড় কথা বলছিস। আমি তোমার সামর্থ্য দেখে নিয়েছি, যদি বাঁচতে পারো তাহলে প্রতিহত করো আমার গদার প্রহারকে। সাবধান!
বানর বীরেরা, এই পাপী ইন্দ্রজিৎকে চারিদিক থেকে ঘিরে ফেলো। অধর্মী রাবণের এই অধর্মী পুত্র আজ যেন জীবিত না ফেরে। অধর্মী রাবণের এই অধর্মী পুত্র আজ যেন জীবিত না ফেরে। আক্রমণ! মিত্র, ইন্দ্রজিৎ ধৈর্যশালী, শৌর্যশালী, উৎকৃষ্ট ধনুর্ধারী, অস্ত্রবিদ্যায় সম্পন্ন। ওর যতই প্রশংসা করি না কেন তা কম হবে। সেই জন্য প্রভু, ইন্দ্রজিৎ রাবণের মতোই অজেয়। আবার বলো, কি বললে তুমি? মহারাজ, ইন্দ্রজিৎ রণভূমিতে হাহাকার সৃষ্টি করেছে। হাহাকার সৃষ্টি করেছে? তুমি শুনেছ মহারানী? একা ইন্দ্রজিৎ সমস্ত বানর সেনাকে ভীত করে দিয়েছে। এবার ইন্দ্রজিৎকে মায়াবী প্রয়োগ করে রাম লক্ষ্মণকে ভ্রমিত করে দিতে হবে ভ্রাতাশ্রী। যখন ইন্দ্রজিৎ মায়াবী হয়ে ওঠে তখন সব থেকে ভয়ঙ্কর হয়ে ওঠে। মনে হচ্ছে ইন্দ্রজিৎ আজকেই যুদ্ধ শেষ করে দেবে। মায়াবী ইন্দ্রজিৎ? হাহ, পিতা পুত্র এরা দুজনেই কত অহংকারী। অহংকারে বশবর্তী হওয়ার দরুন ওরা এই সত্যকে ভুলে গেছে। ইন্দ্রজিতের রঘুনন্দনের ওপর মায়ার প্রয়োগ করার অর্থ হল সাপের ছোট্ট একটা বাচ্চাকে ধরে গরুরকে ভয় দেখানোর প্রয়াস করা। কিন্তু সীতা, ইন্দ্রজিৎ সত্যিই মায়াবীদের মধ্যে অন্যতম। হতে পারে, কিন্তু রাক্ষসদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে রঘুনন্দন স্বয়ং মায়াপতি। ভগবান শিব থেকে শুরু করে ব্রহ্মদেব, বড় ছোট সবাই যার সৃষ্টি করা মায়ার বশে বশীভূত, তাকে নিশাচর ইন্দ্রজিৎ নিজের মায়া দিয়ে কি করে প্রভাবিত করতে পারে? প্রভু, ইন্দ্রজিৎ বানর সেনাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চলেছে। যদি আপনি আমাকে আজ্ঞা দেন তাহলে আমি গিয়ে এক্ষুনি ওকে আটকাই। না, আপনি আমার মিত্র, আমি যুদ্ধ করব। আপনি আমাকে পথ দেখান। যেমন আপনার ইচ্ছে। সবাই মরে যাবো, পালাও পালাও, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও আমাদের, পালাও পালাও, সবাই মরে যাবো, পালাও, বাঁচাও, পালাও পালাও, সবাই মরে যাবো, পালাও। বাঁচাও 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 আমাদের, বাঁচাও বাঁচাও, পালাও, বাঁচাও 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 বাঁচাও।
কে তুমি? রাম নাকি লক্ষণ? আমি দশরথ পুত্র রাম। আমি সীতাপতি রাম। রাম! আমি অনুজ লক্ষণের জ্যেষ্ঠ রাম। আমি মহারাজ সুগ্রীবের মিত্র রাম। আমি লঙ্কাপতি মহারাজ বিভীষণের মিত্র রাম। রাম! আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। যেমন ভাবে আজ লঙ্কা অশান্ত, তেমন ভাবে আমার মনও অশান্ত। আমার পুত্রদের রক্ষা করুন প্রভু, আমার পুত্রদের রক্ষা করুন। প্রভু, স্বামী লঙ্কেশ, শুনুন স্বামী। মহারানী, বৌদি, মহারানী, তুমি কাঁদছো কেন? সর্বনাশ! সর্বনাশ? সর্বনাশ! আমি মহাদেবের মন্দিরে গিয়েছিলাম আমার পুত্রদের রক্ষার প্রার্থনা নিয়ে, কিন্তু মন্দিরের সব প্রদীপ নিভে গেল। শান্ত হও মহারানী, আর কিছুক্ষণের মধ্যেই তোমার পুত্র ইন্দ্রজিতের বিজয় সংবাদ আসবে। আর ইন্দ্রজিতের জয় অর্থাৎ এই যুদ্ধের সমাপ্তি বৌদি। যুদ্ধ আটকান স্বামী, আপনি এখনই এই যুদ্ধ আটকান। মহারানী, যুদ্ধ থেমে গেলে সর্বনাশও থেমে যাবে স্বামী, এই যুদ্ধ থামা। বাস! মহারানী বাস! তুমি যেই সর্বনাশের কথা বলছো, সেই সর্বনাশ হবে। সেই সর্বনাশ হবে রামের, বানরদের। মহারানী, যুদ্ধ কখনোই বন্ধ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত না শত্রুরা শেষ হয়ে যায়, যুদ্ধ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। জয় শ্রীরাম। আগামীকাল দেখুন। Oh!